প্রিয় বন্ধুরা, অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি মুক্ত আইটির পক্ষ থেকে। আমি সাইফুল ইসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কালার কম্বিনেশন করতে হয়, এক কালার থেকে আরেক কালারে রূপান্তরিত করতে হয় এবং একটি কালারের সাথে আরেকটি কালার মিশিয়ে কিভাবে নতুন কালার পেতে পারি, এবং আরও দেখেছিলাম যে ফিল কালার কিভাবে আমরা কালারে পরিপূর্ণ করতে পারি, আবার স্ট্রোকে কিভাবে কালার দিতে পারি। তো আজ আপনাদের আমরা দেখাতে যাচ্ছি যে পেন টুলের সাহায্যে আমরা কিভাবে অবজেক্ট তৈরি করতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম বাংলাদেশের, দেখুন এখানে বাংলাদেশের একটি ফ্ল্যাগ রয়েছে, এরকম একটি ফ্ল্যাট ফ্ল্যাগ কিভাবে আমরা তৈরি করতে পারি আপনারা শিখেছিলেন। তারপরে আমরা দেখেছিলাম এরকম আমাদের যে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এই কালারের মাধ্যমে মিশিয়ে মিশিয়ে আবার আমরা নতুন কিভাবে কালার তৈরি করতে পারি। আজ আমরা দেখতে যাচ্ছি যে পেন টুলের মাধ্যমে, আমরা এর আগে পেন টুলের কাজ দেখেছিলাম ফ্ল্যাগ তৈরির ক্ষেত্রে। আজকে দেখব পেন টুলের মাধ্যমে আমরা কিভাবে নতুন অবজেক্ট তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পেন টুল সিলেক্ট করলাম ক্লিক করে। এবারে পেন টুলের মাধ্যমে আমাদের যে হোয়াইট বোর্ড, আর্ট বোর্ড রয়েছে সেখানে আমরা একটি ক্লিক করলাম, একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। ঠিক সোজাসুজি উপরের দিকে আমরা আরেকটি ক্লিক করে মাউস না ছেড়ে যদি একটু টেনে উপরের দিকে নিয়ে যাই, দেখুন আমাদের যে লাইনটি তৈরি হলো সেটি একটি বাঁকে রূপান্তরিত হচ্ছে। আমাদের প্রয়োজন মতো বাঁকিয়ে আমরা এটিকে ছেড়ে দেই। দেখুন আমাদের ফিল কালারের কালার থাকার ফলে এখানে কালারে পরিপূর্ণ হয়ে গেল। তো আমরা আপাতত কালারটি অফ করে দিতে চাই, এজন্য এই নান অপশনটি ক্লিক করে দিলাম। দেখুন আমাদের শুধুমাত্র যে আমাদের স্ট্রোক রেখাটি রয়ে গেল। এবারে আমরা যদি এই সিলেকশন টুলে ক্লিক করি, দেখুন এটা সাথে সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই সিলেক্ট অবস্থায়, অর্থাৎ আমরা একটি, দেখুন একটি পাতার মতো একটি শেপের অর্ধেক তৈরি হয়ে গেল। এখন আমরা ঠিক উল্টো দিকেও ঠিক আরেকটি শেপ এরকম তৈরি করতে চাচ্ছি। তো আমরা যে বলেছিলাম যে কাজের মাধ্যমে ধাপে ধাপে আমরা বিভিন্ন টুলের পরিচিতি জানবো এবং টুলের বিভিন্ন কাজ জানবো। তো আজ আমরা একটি নতুন টুল দেখব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই টুলটির উপরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি সেখানে রোটেট টুল নামে একটি কথা সেখানে রয়েছে। তো এর ঠিক নিচের দিকে যে তীর চিহ্নটির মতো রয়েছে, এখানে যদি মাউস ক্লিক করে ধরি আমরা, দেখুন এটার নিচে একটি টুল রয়েছে যেটার নাম হলো রিফ্লেক্ট টুল। এই রিফ্লেক্ট টুল অর্থাৎ প্রতিবিম্বিত টুল, অর্থাৎ ঠিক যে অবজেক্ট থাকে তার মতো আরেকটি অবজেক্ট তৈরি হয়ে যায়। তো আমরা যদি এই টুলটিকে সিলেক্ট করি, দেখুন সিলেক্ট করে আমাদের মাউসের যে কার্সরটি সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটার ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমি একটি ক্লিক করছি। দেখুন ক্লিক করার পরে ঠিক উপরের যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে সেখানে ক্লিক করতে যখন যাচ্ছি, তো আমি কিবোর্ডের অল্টার কি চেপে ধরে এখানে একটি ক্লিক করছি। দেখুন সাথে সাথে যে আমার স্ট্রোকটি বা রেখাটি ছিল তার ঠিক একটি প্রতিফলন উল্টো দিকে তৈরি হয়ে গেছে, তার একটি কপি তৈরি হয়ে গেছে এবং সেটি প্রতিফলিত হয়েছে। তো দেখুন আমাদের একটি পাতার শেপ তৈরি হয়ে গেল। তো আপনারা লক্ষ্য করুন, আমরা যদি সিলেকশন টুল দিয়ে ধরে যদি এই পাতার যে এই পাশের শেপটি রয়েছে সেটা টেনে নেই, দেখুন অর্থাৎ এটার যে আরেকটি ঠিক কপি এখানে হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এই যে উপরের যে কর্নারগুলো সেগুলো যুক্ত হওয়া নেই। তো আমাদের পাতা তৈরি করতে হলে এই কর্নারগুলোকে যুক্ত করতে হবে। তো যুক্ত করার যে অ্যাডোব ইলাস্ট্রেটরের যে পদ্ধতিটি রয়েছে সেটি আমরা এখন দেখব। তো দেখুন আমরা যদি আমাদের এখানে রয়েছে এই টুলটির নাম রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল, অর্থাৎ আমরা এই পাতাটির যে অংশগুলোকে সিলেক্ট করতে চাই, যদি একটি অংশকে সিলেক্ট করতে চাই এই টুলটির মাধ্যমে সিলেক্ট করা সম্ভব। তো এই টুলটি আমরা ক্লিক করে এই দুইটি পাথের মাথাকে আমরা জয়েন করতে চাই। এই পাথের মাথা দুটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন সিলেক্ট হয়ে গেল।
এখন যদি আমরা এই অবজেক্ট অপশনটিতে যাই, দেখুন অবজেক্ট অপশনটির ঠিক নিচের দিকে পাথ কথাটি রয়েছে। এই পাথের অ্যারোতে যদি আমরা চলে যাই, দেখুন এখানে জয়েন রয়েছে। জয়েনের শর্টকাট পদ্ধতি হলো কন্ট্রোল জে। আমরা যদি এই জয়েনে ক্লিক করি, দেখুন এই দুইটি কর্নার জয়েন হয়ে গেছে। তো ঠিক নিচেরটিও এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের যে পাথের দুটি মাথা রয়েছে সে দুটি আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আগের পদ্ধতিতে অবজেক্ট অপশনে গিয়ে পাথে গেলাম, পাথে গিয়ে জয়েন কন্ট্রোল জে ক্লিক করার সাথে সাথে এই অংশ দুটো যুক্ত হয়ে গেছে। আমরা কিভাবে বুঝতে পারি যে অংশ দুটি যুক্ত হয়েছে সেটি দেখুন। আমরা যদি এই অবজেক্টটিকে এই সিলেকশন টুল দিয়ে ধরে, এখন দেখুন পুরো অংশটা সিলেক্ট হয়েছে। দেখুন আমি যদি ধরে টেনে নিয়ে যাচ্ছি, সে কিন্তু একটি অংশ যাচ্ছে না, পুরো পাতাটি চলে যাচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই কর্নারগুলো যুক্ত হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম এই এই অংশটিকে তৈরি করতে গিয়ে, এই অবজেক্টটিকে তৈরি করতে গিয়ে আমরা দেখলাম কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট এর মাধ্যমে পাথ, বাঁকানো পাথ তৈরি করা যায়, এবং সাথে সাথে শিখলাম কিভাবে রিফ্লেক্ট টুলটি ব্যবহার করা যায়। আমরা রিফ্লেক্ট টুলটি ব্যবহার করে এই শেপটির আরেকটি অংশ এখানে তৈরি করে তা যুক্ত করে দিলাম, এবং সাথে সাথে শিখলাম দুটি পাথের মাথা কিভাবে পরস্পরের সাথে যুক্ত করে দেয়া যায়। তো বন্ধুরা, এবারে আমরা দেখব আরেকটি টুলের ব্যবহার। যেমন দেখুন, আমরা যদি এই পাতাটিকে আবর্তন করাতে চাই, ঘূর্ণন করাতে চাই, তাহলে দেখুন আমাদের এখানে একটি টুল রয়েছে, আগেই দেখিয়েছিলাম রোটেট টুল নামে একটি টুল রয়েছে, অর্থাৎ ঘূর্ণন টুল। এই রোটেট টুল আমরা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে মাউসের কার্সরটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি নিচের পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে একটি ক্লিক করি এবং এই পাতাটিকে ধরে আমরা, তো তার পূর্বে আমাদের যেটি করতে হবে, আমরা এই অবজেক্টটিকে আগে সিলেক্ট করে নিব। এখন যদি রোটেট টুলকে ক্লিক করে ঠিক নিচের অ্যাঙ্কর পয়েন্টটিতে একটি ক্লিক করি এবং এই পাতাটিকে ধরে আমি মাউসের মাধ্যমে টেনে একটু সরিয়ে দেই এবং অল্টার কি চেপে ধরে ছেড়ে দেই, তাহলে দেখুন পূর্বের পাতাটির আরেকটি কপি হয়ে গেছে, এবং সেটি আমার নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট শেপে যতটুকু আমি সরাতে চেয়েছি ততটুকু আবর্তিত হয়েছে, অর্থাৎ ঘূর্ণিত হয়েছে। তো আমি যদি এটির আরো কপি করতে চাই, তাহলে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল ধরে ডি লেটারে ক্লিক করি, অর্থাৎ ডি লেটারে চাপ দেই, দেখুন সাথে সাথে আরেকটি কপি তৈরি হয়ে গিয়েছে। আমি যদি আবার কন্ট্রোল ধরে ডিতে আবার চাপ দেই, দেখুন আরেকটি কপি তৈরি হয়ে গেল, অর্থাৎ এটি হলো ট্রান্সফর্ম অ্যাগেইন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে প্রতিফলিত করলাম, অর্থাৎ রিফ্লেক্ট টুলের মাধ্যমে এবং রোটেট টুলের মাধ্যমে আমরা কিভাবে সেটিকে আবার ঘুরাতে পারি ইচ্ছে মতো। তো এবারে বন্ধুরা, আমরা যদি সিলেকশন টুলের মাধ্যমে এই তিনটি অংশকে সিলেক্ট করি এবং এই তিনটি অংশকে ঠিক উল্টো দিকে ঘোরাতে চাই, রিফ্লেক্ট করতে চাই, তাহলে আমরা আবার রিফ্লেক্ট টুলের সাহায্য নিব। আমরা রিফ্লেক্ট টুলকে সিলেক্ট করলাম এবং ঠিক নিচের কেন্দ্রটিকে একটি ক্লিক করলাম, এবং বরাবর উপরের দিকে আরেকটি যখন ক্লিক করব, তখন অল্ট কি চেপে ধরে একটি ক্লিক করার সাথে সাথে দেখুন ঠিক উল্টো দিকেও আরেকটি প্রতিফলন, এই তিনটি অংশের আরেকটি প্রতিফলন তৈরি হয়ে গেল। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ফুলের শেপ তৈরি হয়ে গেল। আমরা যদি এই শেপের যে কোনো একটি অংশ এরকম সিলেক্ট করে কালারে পরিপূর্ণ করতে চাই, তাহলে আমরা ফিল কালার আমাদের এখানে দেখুন উপরে রয়েছে, আমরা যে কোনো একটি কালারে এখানে পিক করার সাথে সাথে একটি কালারে সেটি রূপান্তরিত হচ্ছে। তো আরেকটি সিলেক্ট করলাম, আরেকটি কালার যদি এখানে দেই, আরেকটি কালার হচ্ছে। তো আবার আরেকটি সিলেক্ট করে দেখুন আরেকটি কালার পরিপূর্ণ করে দিলাম, আরেকটি সিলেক্ট করলাম, দেখুন আরেকটি কালার সেখানে ফিল করে দিলাম, দেখুন আরেকটি সিলেক্ট করে আমরা পরবর্তীতে আরেকটি কালার সেখানে পরিপূর্ণ করে দিতে পারছি। ঠিক একই পদ্ধতিতে আমরা কালার
ফিল করে দেওয়ার সাথে সাথে দেখুন একটি চমৎকার ফুলের মতো অবজেক্ট তৈরি হলো। দেখুন আমাদের এই অংশটি নিচের দিকে পড়ে আছে, আমরা যদি এটিকে উপরের দিকে নিয়ে আসতে চাই তাহলে এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি অবজেক্টে যাই, দেখুন অবজেক্টে অ্যারেঞ্জ রয়েছে, অ্যারেঞ্জ থেকে দেখুন ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ দেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন অবজেক্টটি উপরের দিকে চলে এসেছে। এবারে দেখুন আমরা ইতিপূর্বেই একটি টুলসের নাম জেনেছিলাম রেক্টেঙ্গেল টুল, সেটিতে ক্লিক করে ধরলে এরপরে দেখব রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নামে আরেকটি অপশন রয়েছে, অর্থাৎ রেক্টেঙ্গেলটি একটু রাউন্ডেড হবে কর্নারগুলো। আমরা এটিকে অ্যাক্টিভ করে দেখুন এখানে যদি আমরা একটি ফুলের যে সেই বোটা বলা চলে সেরকম যদি একটি অবজেক্ট তৈরি করি, দেখুন অবজেক্ট তৈরি করা সম্ভব হলো। যদি আমরা এই অবজেক্টটিকে পিছনে পাঠাতে চাই তাহলে আমরা অবজেক্টে যাব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক দেওয়ার সাথে সাথে এটি পিছনে চলে যাচ্ছে। দেখুন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি চমৎকার ফুলের শেপ তৈরি করছি। এই ফুলের শেপটি আপনার ইচ্ছে মতো আপনি ভিন্ন ভিন্ন শেপে রূপান্তরিত করতে পারেন, আপনার মতো করে আপনি বিভিন্ন ফ্লাওয়ার তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমাদের সাথে মুক্ত আইটির সাথে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর কাজ শেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের লাল বাটনটি টিপুন এবং আমাদের সাথে যুক্ত হন। এছাড়া আমাদের এই চ্যানেলের বিভিন্ন কার্যক্রম বা ভিডিওগুলোকে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে অন্য বন্ধুদেরও ছড়িয়ে দিতে পারেন শেয়ারের মাধ্যমে। তো আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।